চিন্তা করে একদম ফ্রেশ দিয়ে নিয়েছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, শুভ সকাল। আজ আপনাদের নিয়ে যাচ্ছি খুলনার আড়ংঘাটা বাইপাস সড়কের মাছের আড়তে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি রাগিব হোসেন সুমন। আড়ংঘাটা মাছের আড়তে যেতে যেতে আপনাদের একটা কথা বলে রাখি, এই আড়ংঘাটা বাজারের নাম কিন্তু পূর্বে আড়ংঘাটা ছিল না। পূর্বে ছিল ব্যাংকের হাট, তারও পূর্বে ছিল হাটখোলা বাজার। যদিও এখন নাম আড়ংঘাটা বাজার, আমরা আড়ংঘাটা বাজারেই উপস্থাপন করব। ভ্যানে করে দৌলতপুর থেকে আমরা যাচ্ছি আড়ংঘাটা বাইপাস সড়কে। সেখানে যেয়েই আমরা দেখাবো আপনাদের আড়ংঘাটা মৎস্য আড়তে বিস্তারিত। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, চলুন যাওয়া যায়। আমরা এখন বাইপাস সড়কের মৎস্য আড়তের কাছে পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মৎস্য আড়তের পাশে মাছের পাশাপাশি অনেক সবজিও বিক্রয় হচ্ছে। এখান থেকে আপনারা চাইলে সকালবেলা এসে তরতাজা সবজিটি সংগ্রহ করতে পারেন তুলনামূলক কম দামে। আমরা কিছুটা হেঁটে একটু সামনে এসে দেখতে পেলাম এখানে হাঁস ও মুরগি বিক্রয় হচ্ছে, যা এখানে নিয়ে এসেছে ব্যবসায়ী সহ মহল্লার বা আশপাশের গ্রামের মহিলারা ও পুরুষেরা বাড়িতে চাষ করা হাঁস ও মুরগি। এখানে মাঝে মধ্যে হাঁস ও মুরগির পাশাপাশি কবুতর, খরগোশ ও বিভিন্ন রকমের পাখিও বিক্রয় করা হয়। আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে আর কি কি বিক্রয় করা হয় এবং আপনি এখান থেকে আর কি কি ক্রয় করতে পারবেন এবং এখানে কিভাবে মাছ বিক্রি করা হয়। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি বাইপাস সড়ক মৎস্য আড়তের দিকে। রাস্তাটি সাবধানে পার হতে হবে, কারণ এখানে পরিবহনগুলো খুব দ্রুত গতিতে চলাচল করে, তাই অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবজি ও চুই ঝাল, পান, সুপারি এগুলিও বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যানের উপর রাখা আছে ঝুড়ি ভর্তি মাছ। অনেক ব্যাপারীরা বা ব্যবসায়ীরা এখান থেকে মৎস্য ক্রয় করে শহরের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন বাজারে নিয়ে এগুলি বিক্রয় করবে।
মাছ ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও আসে এখানে তাদের প্রয়োজন অনুযায়ী মাছ কিনতে। সাধারণত বাজারের তুলনায় এখানে আড়ত হয় তুলনামূলক কম দামে মাছ ক্রয় করতে পারেন।